আজকে আমরা শুধুমাত্র একটা ক্লাসের মাধ্যমেই আমরা যে কোনো যৌগ দেয়া থাকলে কিভাবে পাই বন্ধন এবং সিগমা বন্ধন বের করতে হয় শিখে গেলাম। পাশাপাশি পাই বন্ধন জানা থাকলে পাই বন্ধনে কতগুলো ইলেকট্রন সংখ্যা থাকে এটাও বের করতে পারবো, এবং পাশাপাশি কয়টা সিগমা বন্ড আছে ওইটার উপর ভিত্তি করে ওই মোট কয়টা সিগমা ইলেকট্রন আছে সেটা আমরা বের করতে পারবো। কয়টা সিগমা বন্ড, কয়টা পাই বন্ড, এখানেও কয়টা সিগমা বন্ড এবং কয়টা পাই বন্ড, এটা আমি জানতে চাইছি। ওকে, আচ্ছা, এগুলো জেনে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। এটা হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া, সবাইকে স্বাগতম ক্যাম্প কাটের নতুন আরো একটি পর্বতে। আজকের পর্বে সিগমা এবং পাই বন্ধন সংখ্যা কিভাবে আমরা সহজে নির্ণয় করতে পারবো সেটা আমরা দেখব। এই টপিকটা থেকে তোমার এইচএসসি অ্যাডমিশনে কিন্তু প্রায় প্রশ্ন থাকে, তাই এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখন সিগমা এবং পাই বন্ধন সংখ্যা যদি নির্ণয় করতে পারি তাহলে আমি এটাও বের করতে পারবো যে সিগমা ইলেকট্রন সংখ্যা কয়টা এবং পাই ইলেকট্রন সংখ্যা কয়টা, এটাও আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। তো এর আগে তো আমাকে জানা লাগবে সিগমা বন্ড কয়টা, পাই বন্ড কয়টা। তাহলে আমরা এখানে এক্সাম্পল নিছি, এক্সাম্পলগুলো দিয়ে তোমাকে আমি বের করাটা শিখাবো। তার আগে হচ্ছে তোমাকে যেটা জানা লাগবে এইগুলোর স্ট্রাকচার, অর্থাৎ এই যৌগটা তো এইভাবে দেয়া আছে, এটাকে দেখতে কেমন সেটা আমাকে বোঝা লাগবে, রাইট? এখানে আছে CH3CN, তাহলে এই যৌগটাকে একটু ভাঙি বা এটাকে দেখতে কেমন লাগে আমরা একটু দেখি। তাহলে এখানে কার্বন কয়টা আছে? দুইটা আছে। তাহলে দেখো কার্বন কার্বন, এই কার্বনের মাঝখানে সিঙ্গেল বন্ড, তাহলে দিলাম সিঙ্গেল বন্ড। এরপরে এই কার্বনের হাতে তিনটা হাইড্রোজেন আছে, দাও 1 2 3, তিনটা হাত দিলাম। এরপরে তিনটা হাইড্রোজেন বসে দাও, এই যে দিলাম। এরপরে দেওয়ার পরে এখানে দেখো যে কার্বনটা আছে, এই কার্বনের সাথে আছে কে? নাইট্রোজেন। এখন আমরা জানি নাইট্রোজেনের হাত হচ্ছে তোমার কোন যৌগের ক্ষেত্রে 3টা, কোন যৌগের ক্ষেত্রে 5টা। এখানে কয়টা হবে? এখানে হবে হচ্ছে 3টা। কেমনে বুঝলাম? কারণ কার্বনের একটা হাত এখানে চলে গেছে, আরো 3টা হাত কই যাবে? এই যে এখানে 1 2 3। ওকে, এখন হচ্ছে এখান থেকে আমি বের করব কয়টা সিগমা কয়টা পাই। এখন তো একটা জিনিস বোঝা লাগবে আমাদের, চলো সেটা একটু বুঝে আসি। তো বোঝার জিনিসটা কি দেখো, এখানে মনে রাখবা যখন তুমি কোন এক জায়গায় সিঙ্গেল বন্ড পাবা, সিঙ্গেল বন্ড পেলেই বুঝবা সেখানে একটা সিগমা আছে। তুমি যদি দেখো দুই বন্ড আছে মানে ডাবল বন্ড আছে, সেই ক্ষেত্রে বুঝবা একটা সিগমা আর হচ্ছে কি থাকে? একটা পাই থাকে। মনে রাখবা যে পাই বন্ডটা হচ্ছে দুর্বল বন্ড, পাই বন্ডটা কি? দুর্বল বন্ড, বুঝছো? পাইটা দুর্বল, তাই এটা কি হয়? ভেঙে যায় বিক্রিয়া করার ক্ষেত্রে। এর জন্য তুমি দেখো যে ডাবল বন্ডটা ভেঙে যায়, ট্রিপল বন্ডটা ভেঙে যায়। কেন? কারণ হচ্ছে সেখানে পাই বন্ড থাকে, দুর্বল বন্ড। ওকে, তাহলে ট্রিপল বন্ড যদি থাকে তাহলে বুঝবা এই ট্রিপল বন্ড থেকে কিসে কনভার্ট হয়? সিঙ্গেল বন্ডে। কেন কনভার্ট হয়? কারণ দুইটা বন্ড ভেঙে যায়, ওই দুইটা বন্ড যে ভাঙে দুর্বল বন্ড, যেটাকে আমরা বলি পাই বন্ড। তাহলে তিনটা বন্ড থাকলে দুইটা থাকে পাই আর একটা থাকে কি? সিগমা। তাহলে হয়তো একটা খেয়াল করছো একটা জিনিস, প্যাটার্ন হয়তো একটা দেখছো যে যেরকম বন্ডই থাকুক না কেন সিগমাই থাকে সবসময় একটা। দেখো সিঙ্গেল বন্ড থাকলেও সিগমা একটা, ডাবল বন্ড থাকলেও সিগমা একটা, ট্রিপল বন্ড থাকলেও সিগমা একটা, আর বাকি হাতগুলোতে পাই থাকে। যেমন ডাবল বন্ড থাকলে সিগমা তো একটা আছে, বাকিটা পাই। ট্রিপল বন্ড থাকলে সিগমা তো একটা আছে, বাকি দুইটা পাই। শেষ। এই বেসিক জিনিসটার ধারণা রাখা লাগবে, তাইলে আমি বের করতে পারবো। দেখো, আচ্ছা আমরা যেখানে ছিলাম এই যে, তাহলে দেখো এই যোগটা আমি হচ্ছে, এটা তো আমার কোশ্চেনে দেয়া ছিল, এটাকে আমি গাঠনিক আকারে দেখাইলাম। এখন আমি এখান থেকে ফাইন্ড আউট করবো কয়টা সিগমা কয়টা পাই আছে। আচ্ছা, প্রথমে আমি সিগমাটা যাই। সিগমা দেখো, বলছিলাম না যে সিঙ্গেল বন্ড থাকলে সিগমা থাকবে, এই যে সিঙ্গেল 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 সিঙ্গেল, এবং ডাবল বন্ড থাকলেও একটা সিগমা থাকবে, ট্রিপল বন্ড থাকলেও একটা সিগমা থাকবে। তাহলে এখানে একটা সিগমা, দুইটা, তিনটা, চারটা। আর এইখানে ট্রিপল বন্ড, এর মধ্যে কয়টা সিগমা নিব? একটা। তাহলে টোটাল কয়টা হলো? 5টা। তাহলে এখানে সিগমা কয়টা? 5টা। লেখো 5টা সিগমা। ওকে, তাহলে এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সিঙ্গেল থাকলে তো সিগমা হয় বললামই, তাই 4টা সিগমা। আর এখানে যে ট্রিপল বন্ড থাকলে বলছিলাম একটা সিগমা থাকে, তাই 4টা আর একটা 5টা গেল। এরপরে আমার তো 5টা সিগমা বের করা শেষ, এখন পাই খুঁজবো। ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড থাকলে পাই কয়টা হয় ভাইয়া বলো? 2টা। ট্রিপল বন্ড থাকলে পাই কয়টা? 2টা। তাহলে লেখো 2টা পাই। তাহলে এই যৌগটাতে 5টা সিগমা আছে আর 2টা কি আছে? পাই আছে। ঠিক আছে, এই সিগমাটা আসলে 6 হয়ে গেছে, আমি এটাকে ঠিক করে দিচ্ছি। এই যে ঠিক আছে, ডান। পরের কোশ্চেনটাতে যাই। পরের কোশ্চেন যেটা ছিল C3H4, এটার নাম কি? প্রোপাইন। এই প্রোপাইন যৌগটাতে কয়টা সিগমা কয়টা পাই সেটা বের করব। আগে এটা স্ট্রাকচারটা দেখি। C3H4 এটা তো অবশ্যই এটাকে মানতেছে CnH2n-2, তাই এটাকে নাম দিছি কি? প্রোপাইন। এখন এটার স্ট্রাকচারটা দেখি, কার্বন কার্বন কার্বন। যেহেতু প্রোপাইন তার মানে ট্রিপল বন্ড থাকবে, এই যে ট্রিপল বন্ডটা এখানে দিয়ে দিলাম, আর বাকি সব দিকে সিঙ্গেল বন্ড। এই যে, তাহলে এখানে হাইড্রোজেনগুলো দাও। এই কার্বনের 3টা হাত ফিল আপ হয়ে গেছে, এখানে একটা হাত ফাঁকা হাইড্রোজেন। এই কার্বনের 4টা হাত হয়ে গেছে, যে একটা হাত আর এখানে 3টা, টোটাল 4টা হাত হয়ে গেছে। এই কার্বনের একটা হাত হয়ে গেছে, বাকি থাকে 3টা হাত, 1 2 3। তাহলে এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও। শেষ। এখন চলো সিগমা কয়টা পাই কয়টা বের করি। তাহলে
আমরা হচ্ছে এখানে দেখব যে সিঙ্গেল বন্ড কয়টা আছে। আগে সিঙ্গেল বন্ড দেখলে আমি সিগমাটা বের করতে পারি। একটা, দুইটা, তিনটা, চারটা, আর এখানে একটা পাঁচটা সিগমা আছে। ঠিক আছে, এখানে পাঁচটা সিঙ্গেল ছিল তাই পাঁচটা সিগমা। আমি কি পাঁচই লিখে দিব? না, তিন ট্রিপল বন্ডের ভিতরে তো একটা সিগমা লুকায় আছে, ওটাকে দেখতে হবে না? হ্যাঁ, দেখতে হবে। তাহলে সিঙ্গেল বন্ড ছিল 1 2 3 4 5, পাঁচটা হচ্ছে সিগমা, পাঁচটা সিঙ্গেল বন্ডের জন্য পাঁচটা সিগমা, আর ট্রিপল বন্ডে থাকে একটা সিগমা। তাহলে টোটাল কয়টা হলো? 6। 5 আর 1 যোগ করলে 6। তাহলে এখানে সিগমা বন্ড আছে টোটাল 6টা, যে 6 সিগমা। ওকে, আর তাহলে পাই কয়টা? এই যে ট্রিপল বন্ডে তো বলছিলাম দুইটা পাই থাকে, তাহলে এখানে দুইটা পাই হবে। এই যে দুইটা পাই, শেষ। যদি ভাইয়া তোমাকে জিজ্ঞেস করতো যে এই মানে এই যৌগটাতে সিগমা ইলেকট্রন সংখ্যা কয়টা, তাহলে তুমি কি বলতে বলো তো? যদি জিজ্ঞেস করতো সিগমা ইলেকট্রন সংখ্যা কয়টা, তাহলে তুমি কি বলতে? দেখো, 5টা সিগমা আছে, মনে রাখবা প্রতি বন্ডে ইলেকট্রন শেয়ার হয় 2টা করে। তাহলে 5টা সিগমা বন্ড থাকা মানে একটা বন্ডে যদি 2টা ইলেকট্রন থাকে, তাহলে 5টা বন্ডে কয়টা ইলেকট্রন থাকবে? 10টা। তার মানে 5টা সিগমা বন্ডে ইলেকট্রন আছে টোটাল 10টা। তার মানে 10টা সিগমা ইলেকট্রন আছে, 10টা সিগমা ইলেকট্রন আছে। যদি জিজ্ঞেস করতো এই যৌগটাতে পাই ইলেকট্রন কয়টা আছে, পাই বন্ড আছে 2টা, তাহলে পাই ইলেকট্রন কয়টা থাকবে? 4টা, কারণ প্রতি বন্ডে 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে 4টা পাই ইলেকট্রন, শেষ। তাহলে এখানেও আমি বলতে পারবো এখানে 6টা সিগমা আছে, মানে 12টা সিগমার ইলেকট্রন, 12টা সিগমার ইলেকট্রন। আর এখানে হচ্ছে তোমার 2টা পাই আছে, মানে 4টা পাই ইলেকট্রন। পারবো না আমরা? ইনশাল্লাহ পারবো। ওকে, পরবর্তী কোশ্চেনটাতে এটা তো আমরা বুঝাই দিলাম যে এই জিনিসটা যে সিগমা, যাই হোক সিগমাটাকে একটু সুন্দর করে লিখি, যদিও হাতে লেখা বাজে, তাও আমি লিখে দিচ্ছি এখানে এই যে। ওকে, তারপরে দেখো আরেকটা এক্সাম্পল নিলাম। এখান থেকে আমি ফাইন্ড আউট করবো কয়টা সিগমা আছে কয়টা পাই আছে এই যৌগটা থেকে। তাহলে এই যৌগটাকে একটু স্ট্রাকচারালি সাজাই হাইড্রোজেন সহ। এখানে একটা কার্বন, ডাবল বন্ড, এখানে একটা কার্বন, ডাবল বন্ড, এখানে একটা কার্বন, সিঙ্গেল বন্ড, কার্বন, রাইট? 1 2 3 4টা কার্বন আছে, দিলাম। এরপরে এই কার্বনের 2টা হাত হয়ে গেছে, আরো 2টা হাত ফাঁকা, তাহলে 2টাতে এই যে এই 2টা হাইড্রোজেন বসবে। তাহলে এখানে একটা হাত দাও হাইড্রোজেন, এখানে একটা হাত দাও হাইড্রোজেন, দিলাম। এরপরে এই কার্বনের 4টা হাত ফিল আপ হয়ে গেছে, কিন্তু গেল। এই কার্বনের 1 2 3টা হাত, তার মানে আরেকটা হাতে হাইড্রোজেন বসতো, এই যে হাইড্রোজেনটা। আর এই কার্বনের 3টা হাতে ফাঁকা, 3টা হাইড্রোজেন দাও, দিলাম। এরপরে এখন সিগমা পাই খুঁজি। আগে সিঙ্গেল বন্ড খুঁজবো। সিঙ্গেল বন্ড কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 7টা সিগমা লিখবা। এটা অ্যান্সার না কিন্তু, কেন? কারণ ডাবল বন্ড আছে এখানে। তাহলে ডাবল বন্ড থেকে একটা পাবা, এখানে ডাবল বন্ড থেকে আরেকটা পাবা, তাহলে টোটাল কয়টা হলো? 9টা, 9টা সিগমা। তাহলে টোটাল কয়টা হলো? 9টা সিগমা। এই যে, বুঝতে পারছো? সিঙ্গেল বন্ড আছে টোটাল 7টা, তাই 7টা সিগমা। আমরা জানি সিঙ্গেল বন্ড মানে সিগমা। আর ডাবল বন্ড থেকে যেগুলো থাকবে, ডাবল বন্ডে একটা করে সিগমা থাকে, এই যে এই ডাবল বন্ডে একটা, এই ডাবল বন্ডে একটা, তাহলে টোটাল 2টা, তাহলে 9টা সিগমা আসলো। ওকে, তাহলে এখানে হচ্ছে 9টা সিগমা টোটাল। তাহলে ইলেকট্রন কয়টা? সিগমা ইলেকট্রন কয়টা? 18টা, 18টা সিগমা ইলেকট্রন। পাই কয়টা আছে দেখো, আমি বলছিলাম না ট্রিপল বন্ড থাকলে পাই থাকে 2টা, ডাবল বন্ড থাকলে পাই কয়টা? একটা। তাহলে এইখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে কয়টা পাই হইলো? 2টা পাই। তাহলে লেখো 2টা পাই, এই যে 2টা পাই। তার মানে পাই ইলেকট্রন সংখ্যা কয়টা? 2 দুগুণে 4টা, 4টা পাই ইলেকট্রন সংখ্যা, শেষ। ওকে, আমরা আরো 2টা एग्जांपल দেখি। দেখো এখানে আছে বেনজিন C6H6, আর এখানে কি আছে? টলুইন, তাই না? তাহলে এখান থেকে আমরা সিগমা পাই হিসাব করব। তাহলে C6H6টা এভাবে তো বেনজিন আকারে দেয়া আছে যে এটা, তাহলে এটাকে আমি একটু সাজিয়ে লিখলে কেমন হবে দেখো। কার্বন 6টা কার্বন না, তাহলে 6টা কার্বন দাও, 1 2 3 4 5 6, রাইট? দিলাম। এরপরে দেখো এখানে ডাবল বন্ড, তাহলে এখানে ডাবল বন্ড দাও। এরপরে সিঙ্গেল বন্ড, দেখছো? তারপর সিঙ্গেল বন্ড, এরপর ডাবল বন্ড দাও, ডাবল বন্ড, এরপর সিঙ্গেল বন্ড, এরপর ডাবল বন্ড। অ্যারোমেটিক যৌগগুলোর প্যাটার্ন তো এরকমই হয়। এরপরে হচ্ছে সব জায়গায় হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন, একটা হাত ফাঁকা যেহেতু, এখানে একটা হাত ফাঁকা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাত ফাঁকা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাত ফাঁকা, এখানে একটা হাইড্রোজেন, এখানে সেম। এখন চলো সিগমার পাই বের করি, সিগমার পাই বের করি। তাহলে এইখানে সিগমা কয়টা দেখো, আগে দেখো সিঙ্গেল বন্ড কয়টা আছে? একটা, এখান থেকে কাউন্ট করলাম 1 2, তারপর হচ্ছে 3 4 5 6 7 8 9, 9টা হচ্ছে আমি সিগমা পাইছি। ঠিক আছে, সিঙ্গেল বন্ডের জন্য। এখন ডাবল বন্ডে খোঁজা লাগবে না? ডাবল বন্ডে খোঁজা লাগবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9টা সিগমা সিঙ্গেল বন্ডের জন্য। পাশাপাশি প্লাস ডাবল বন্ড কয়টা আছে? একটা, 2টা, 3টা। প্রতিটা ডাবল বন্ডে একটা সিগমা থাকে, তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে 3টা সিগমা পাইলাম আরো। তাহলে টোটাল সিগমা কয়টা? 12টা, 12টা সিগমা। পাই কয়টা? ডাবল বন্ডে তো পাই থাকে, যে এখানে একটা পাই, ডাবল বন্ডে কয়টা পাই থাকে? একটা, এই যে একটা, 2টা, 3টা, তাহলে টোটাল 3টা পাই। তাহলে পাই হচ্ছে 3টা। ওকে,
আর ইলেকট্রন সংখ্যা তো বুঝছো যে 2 দ্বারা গুণ দিবা, তাহলে 24টা সিগমা ইলেকট্রন আর 6টা পাই ইলেকট্রন। লাস্ট একটা एग्जांपल দেখবো, তারপর হচ্ছে আমরা তোমাকে একটা করতে দিব, এটা তুমি নিজেই কইরো। দেখো এটা টলুইন, টলুইনেরটা আমরা বের করি চলো। টলুইনেরটা এখানে একটা কার্বন ছিল, তারপর এখানে একটা কার্বন, 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 এই যে। তারপরে এইটার মাথার উপর আবার CH3 ছিল, এই যে এটা, রাইট? এটা তাহলে এটাকে আমরা একটু সাজাই, ঠিক আছে? CH3টাকে এইভাবে সাজাই। দেখো এখানে কার্বনের 3টা হাতে 3টা হাইড্রোজেন, আর আরেকটা হাত হচ্ছে কার্বনকে ধরে রাখছে, এই যে এটাকে জাস্ট আমি স্ট্রাকচারালি এখানে লিখলাম। আর এখানে একটা ডাবল বন্ড, সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল, ওকে। এখানে 4টা হাত হয়ে গেছে, 1 2 3 4। আর এখানে একটা হাত বাকি, হাইড্রোজেন দাও, এখানেও হাইড্রোজেন দাও, সব জায়গায় হাইড্রোজেন, একটা হাত করে যেখানে, এই যে শেষ। এখন তুমি সিগমা পাই খুঁজো, সিগমা পাই খুঁজে ফেলো। দেখো সিগমা খুঁজবো আগে সিঙ্গেল বন্ড, 1 কেয়ারফুল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা আছে সিঙ্গেল বন্ড থেকে, 12টা হচ্ছে সিঙ্গেল বন্ড থেকে পাইছি সিগমা। আর ডাবল বন্ড কয়টা আছে? 3টা, তাহলে একটা ডাবল বন্ড থেকে একটা সিগমা, 3টা থেকে 3টা পাবো। তাহলে কত হলো টোটাল? 15। 15টা সিগমা পাইছি বন্ড, 15টা সিগমা বন্ড পাইছি, মানে এখানে ইলেকট্রন কয়টা সিগমা? 30টা। আর পাই তো বোঝা যাচ্ছে, পাই যে ডাবল ডাবল ডাবল, 3টা ডাবল আছে মানে 3টা পাই, তাহলে এখানে 3টা পাই আছে, পাই ইলেকট্রন হচ্ছে 6টা। শেষ। বুঝতে পারছি আমরা? আশা করি আমরা এটা বুঝতে পারছি। দেখো এই টপিকটা থেকে যে ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছে, আমরা এটা একটু সলভ করি। প্রোপাইনে তোমার হচ্ছে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা প্রোপাইন তো একটু আগে আমরা দেখছিলাম, এই যে কার্বন কার্বন, ট্রিপল বন্ড এখানে, আর এখানে সিঙ্গেল বন্ড। তাহলে বাকি সব জায়গায় হাইড্রোজেন দাও, এই জায়গায় একটা হাইড্রোজেন আর এই জায়গায় 3টা। তাহলে এখান থেকে আমরা বলে দিচ্ছি একটা সিঙ্গেল, 2টা সিঙ্গেল, 3টা সিঙ্গেল, 4টা সিঙ্গেল, 5টা সিঙ্গেল। তাহলে 5টা কি সিগমা, আর ট্রিপল বন্ডে থাকে একটা সিগমা, এই যে একটা সিগমা। তাহলে টোটাল কয়টা সিগমা? 6টা, 6টা সিগমা, ঠিক আছে? আর পাই কয়টা? ট্রিপল বন্ডে তো পাই 2টাই থাকে, তাহলে পাই হচ্ছে 2টা, তাহলে 6 আর 2 হবে আনসার, তাই না? তাহলে 6 আর 2 হবে 6টা হচ্ছে সিগমা, এই যে 6টা সিগমা বন্ধন এবং 2টা পাই বন্ধন, এটা হচ্ছে আমার আনসার। এরপরে আমরা এই কোশ্চেনটাও দেখি, CH3CN এই অণুতে তোমার হচ্ছে সিগমা এবং হচ্ছে পাই বন্ধনের সংখ্যা কোনটা? এটা আমরা অলরেডি দেখছি শুরুতে এক্সাম্পলটা আমরা দেখছিলাম, তাই না? এই যে এটা, এই কোশ্চেনটা। তাহলে চলো এটা একটু আমরা আশা করি এখন বুঝতে পারছি, একটু সামারাইজ করে নেই। এই যে এটা ট্রিপল বন্ড N, আর এখানে হচ্ছে H H H। তাহলে এখানে সিঙ্গেল কয়টা? 1 2 3 4টা, তার মানে 4টা হচ্ছে তোমার হচ্ছে সিগমা সিঙ্গেল বন্ডের জন্য, আর ট্রিপল বন্ড থেকে একটা পাই, তাহলে টোটাল কয়টা হলো? 5টা সিগমা। আর পাই কয়টা? এই যে ট্রিপল বন্ডে 2টা পাই থাকে, এই যে 2টা পাই, তাহলে 5টা। এখানে কি বলছে? সিগমা এবং পাই বন্ধন, তাহলে সিগমা হচ্ছে 5টা এবং পাই হচ্ছে 2টা, তাহলে 5 এবং 2 হবে আনসার, এই যে 5 এবং 2। বুঝতে পারছি আমরা? শেষ। তাহলে আজকে আমরা শুধুমাত্র একটা ক্লাসের মাধ্যমেই আমরা যে কোনো যৌগ দেয়া থাকলে কিভাবে পাই বন্ধন এবং সিগমা বন্ধন বের করতে হয় শিখে গেলাম। পাশাপাশি পাই বন্ধন জানা থাকলে পাই বন্ধনে কতগুলো ইলেকট্রন সংখ্যা থাকে এটাও বের করতে পারবো, এবং পাশাপাশি কয়টা সিগমা বন্ড আছে ওইটার উপর ভিত্তি করে ওই মোট কয়টা সিগমা ইলেকট্রন আছে সেটা আমরা বের করতে পারবো। পাশাপাশি তোমাকে একটা এইচডব্লিউ দিয়ে যাচ্ছি, এই এইচডব্লিউটা করে ফেলবা। নাও তোমাকে একটা এইচডব্লিউ দিচ্ছি, এই এইচডব্লিউটা করে ফেলবা। এই এটার হচ্ছে, এটার নাম কি? ফেনল। ফেনলে কয়টা সিগমা আছে, কয়টা পাই আছে, এটা বের করে কমেন্টে জানাই দিবা। ওকে, এই যে ফেনলটাতে কয়টা সিগমা আর কয়টা পাই আছে এটা বের করবা। পাশাপাশি আরেকটা দিচ্ছি, C4H8 বিউটিন, এখানে কয়টা সিগমা, এটা কয়টা পাই আছে, এটা বের করে আমাকে কমেন্টে জানিয়ে দিবা। ঠিক আছে? এখানে কিন্তু বন্ধন সংখ্যা চাইছি, ইলেকট্রন সংখ্যা না। ঠিক আছে? কয়টা সিগমা বন্ড, কয়টা পাই বন্ড, এখানেও কয়টা সিগমা বন্ড এবং কয়টা পাই বন্ড, এটা আমি জানতে চাইছি। ওকে, আচ্ছা, এগুলো জেনে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। এটা হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তুমি অনেক কিছু শিখে গেলা, এবং এই ক্লাসে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। আমি একটা কথা অলওয়েজ বলি, শেয়ারিং ইজ কেয়ারিং। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।